আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাল হিজলা, যাকে আলেয়া নূর। ইতিমধ্যে কিন্তু আলেয়া নূর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, তার আলোচিত এবং সমালোচিত। তিনি সমালোচিত এই কারণে বলতেছি, ইনি মাঝে মাঝে এমন এমন টিকটক করে যেটার কারণে কিন্তু ইনি আসলে সমালোচিত, আবার এমন এমন কাজ করে যেটার জন্য সে আলোচিত। যেমন আমরা গত বছর দেখেছি সে যে তৃতীয় লিঙ্গের মাদ্রাসা আছে, সেখানে কিন্তু সে প্রতিযোগিতা কিন্তু ফার্স্ট হয়েছিল। তো আমরা তার কাছে কিছু প্রশ্ন জানতে চাই, যেহেতু সে তৃতীয় লিঙ্গের মানুষ, তাদের সঙ্গে তৃতীয় লিঙ্গের মানুষের আনাগোনা আছে। তো আমি ইদারিং একটা জিনিস লক্ষ্য করেছি যে কিছু মানুষ আপনাদের মতো আছে তৃতীয় লিঙ্গের, তারা বিভিন্ন মানুষের বাড়িতে যায়। ধরেন বাচ্চা হয়েছে, সেখানে একটা লোকের দেখা যায় খাবারের এই ব্যবস্থা নাই, একটা বাচ্চা হয়েছে, সে জায়গায় তারা যায় 2000-3000 টাকা দাবি করে, এবং কি বিভিন্ন বাসে বিভিন্ন জায়গাতে ডিস্টার্ব করে। ইদারিং আবার দেখতেছি যদি কেউ বাড়ি ঘর করে, সেখানেও যে তারা চাঁদাবাজি করে, তারা টাকা দাবি করে। আসলে আগে নাইলে বুঝলাম যে বাড়ি ঘরে বিয়ে শাদী কিংবা বাচ্চা কাচ্চা হইলে যায়, কিন্তু বাড়ি করলেও সেখানে কি আসলে আপনাদেরকে চাঁদা দিতে হবে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিব ইনশাল্লাহ। আর আমি এখানে বসেই আছি, চলে যাই নাই। তো আপনি যে নেগেটিভ প্রশ্নগুলো করেছেন সেগুলো আমি পজিটিভভাবেই দিচ্ছি। প্রথমে প্রশ্ন করেছেন যে বাচ্চা কাচ্চা হলে আমরা কেন যাই। আসলে আমরা হচ্ছে নিঃসন্তান, আমাদের কোনো সন্তানাদি নাই। আমরা হচ্ছে মানে হিজড়া যারা, তাদের কোনো সন্তানাদি হয় না, তারা প্রাকৃতিকভাবে জন্মগতভাবে হিজড়ার পৃথিবীতে আসে। আর মানুষ আমাদেরকে মনে করে যে আমরা আল্লাহ পাকের তরফ থেকে বিশেষ কিছু একটা। এই ভালোবাসাটা থেকে মানুষ আমাদেরকে সাহায্য করে বা মানুষ আমাদের পাশে এসে দাঁড়ায়। আর এটা শুধু এখন যে আপনি বলতেছেন তা নয়, আজ থেকে 50 বছর বলেন, 100 বছর বলেন, অনেক আগে থেকে হিজড়ারা বাচ্চার বকশিসটা নিয়ে থাকে এবং বাচ্চার জন্য দোয়া করে যাতে আল্লাহ বাচ্চাটাকে সহি সালামতভাবে রাখে, তার বিনিময়ে একটা বকশিস নেই, সেটা নিয়ে হচ্ছে আমরা জীবিকা নির্বাহন করি। সেটা তো নেন, সেটা ঠিক আছে। এখন যদি আপনি একটা মানুষের সামর্থ্য নাই 500 টাকা দেওয়ার, আপনি যদি আসলে এটা আমরা করি না, বলে নাইলে আমি জামা কাপড় খুলে ফেলবো, না, এটা ভুল ধারণা আপনার। কারণ হচ্ছে আমরা এটা করি না, যা যতটুকু সামর্থ্য আছে আমাদেরকে খুশি হয়ে যেটা দেয় সেটাই আমরা নিয়ে আসি। তবে হ্যাঁ, আমাদেরকে যদি কেউ একটু গালাগালি করে বা আমাদেরকে একটু উত্তেজিত করে তুলে, মানে আমরা যেটা চাই না কিন্তু সেটাও তারা করে ফেলে, সেই ক্ষেত্রে হয়তো বা আমরা একটু উত্তেজিত হয়ে যাই। কিন্তু তার মানে এই না যে তাকে আমরা প্রেশার দিই বা তাকে আমরা একদম হুমকি টামকি দিয়ে আসি, এরকম কিছুই না। মানুষের কাছ থেকে নিয়ে খাই, মানুষ আমাদেরকে ভালোবেসে দেয়, এরকম হয়ে আসছে। তবে হ্যাঁ, কিছু সংখ্যক থাকতে পারে যেটা হচ্ছে। তো আমি তাদের দিকটা ডিস্ট্রাকশন করবো যে আপনারা যারা এটা করেন বা কিছু সংখ্যক, সবাই তো আর একরকম নয়, তবে কিছু আছে, এটা সত্য। তো আপনারা একটু সংযত হবেন, মানুষের সাথে ভালোবাসা দিয়ে কিছু নেওয়ার চেষ্টা করবেন, জোর জবরদস্তি করার তো কোনো প্রশ্নই আসে না। বাড়ি নির্মাণটা হচ্ছে কি, আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে আপনি যদি সনাতন ধর্মে যান, হিন্দুদের ধর্মে যদি যান, সেই ক্ষেত্রে হচ্ছে মুসলিম তো আছেই, মুসলিম ধর্ম অনুযায়ী। তো ওরা হচ্ছে প্রথমে বলেছিলাম যে হিজড়াদেরকে কিন্তু তারা আল্লাহ পাকের বিশেষ একটা কিছু মনে করে, মানে তারা একটু ডিফারেন্ট টাইপের, তারা সমাজ থেকে বিতাড়িত, ফ্যামিলি থেকে বিতাড়িত, তাদের বাচ্চা কাচ্চা হয় না, এভরিথিং বিষয় হলো তাদেরকে পূর্ণবান মনে করে, মানে ন্যাক্কার মনে করে অনেক হিজড়াদেরকে। সেই ক্ষেত্রে মানুষ আমাদেরকে দেয়। কিন্তু বিল্ডিংটা হচ্ছে কি, ওটা একটা আবাসন জায়গা, যেহেতু আমরা সেখানে গিয়ে দাবি করি যে ভাই আমাদেরকে কিছু দেন, যেহেতু আমরা চেয়েই খাই মানুষের কাছ থেকে, চুরি তর করতেছি না, ডাকাতি তর করতেছি না। তো যেমন একটা দোকান থেকে 10-5 টাকা নেই, একটা নতুন বিল্ডিং হচ্ছে, তা আমরা কি করি যে নতুন বিল্ডিংটা যেন ভালো থাকে, কোনো সমস্যা না হয়, মানে অ্যাকচুয়ালি দোয়ার হিসাবে আর কি যাই, মানে দোয়া দিতে, বা সেই অনুযায়ী হচ্ছে না। আসলে জোর করে তো দোয়া দেওয়া যায় না, দোয়া টাকা দিলে যে তার জন্য আমার দোয়া করতে হবে এমনটা কিন্তু নয়, দোয়া সবার জন্য সবসময় করতে হয়, এটাই ঠিক। আমরা জানি যে নতুন বাড়ি করলে আমরা যে হুজুর এনে মিলাদ পড়ানো হয়, তো সেই জায়গায় আপনাদেরকে দাওয়াত ছাড়াই কিন্তু আপনারা যে কিন্তু মনে করেন যে এটা হচ্ছে কি, আপনি একটা মজার প্রশ্ন করেছেন যে হুজুর কাজ তো হুজুর করে আর আমাদের কাজ আমরা করি। কারণ অনেকে বিশ্বাস করে যে আমাদের দোয়াটা কাজে লাগে, মানে এই বিশ্বাস ধারণা থেকে আমরা যাই যে হচ্ছে মানুষের কাছ থেকে খুশি যে যেটা দেয়, সেটা বিল্ডিং হোক আর সেটা দোকান হোক বা সেটা যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু আমরা তো জোরাজোরি কিছু নেই, ভালোবেসে আমাদেরকে দেয়, সেটা নিয়ে আমরা চলি এবং আমরা জীবিকা নির্বাহন করি, এটাই। বুঝতে পারছি। তার মানে দর্শক শ্রোতা, আপনারা কি বুঝলেন যে আপনারা যাই কিছু করেন না কেন, তাদের দোয়া যদি আপনারা নেন, হয়তো সেখানে আপনারা কামিয়াব হতেও পারেন।
তাই তো মানে আপনার কথাই তো বোঝা গেছে। আসলে দোয়াটা আমার বলতে না, সবার দোয়াই কখন কার দোয়া কাজে লাগে এটা তো কেউ বলতে পারে না, কারণ আপনি তো এটা বলতে পারবেন না। এখন আমি যে আপনার টাকাটা নিয়ে আমি কিছু একটা খেয়ে আমার মনে শান্তি হয় বা আমার তৃপ্তি হয়, আমার মন থেকে একটা দোয়া আসলো যে না ভাই আমাকে কিছু টাকা দিয়েছে, সেটা নিয়ে আমি খাচ্ছি চলতেছি, তার জন্য ভাইয়ের জন্য আমি দোয়া করলাম আল্লাহ যেন তাকে ভালো রাখে, তার বিল্ডিংটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, কোনো সমস্যা যেন না হয়। মানুষের দোয়াটা না না মরবে কেন, এটা ঠিক না, মরলে কার কাছে যাব? আর আমরা কেন যাই সেটা তো আমি প্রথমেই বলেছিলাম যে কর্মসংস্থান নাই, আমাদের জন্য কিছু একটা করেন, আমরা করতে চাই, আমরা চাই না মানুষের কাছে যাইতে, আমরা কাজ করে খেতে চাই বা আমাদের জন্য কিছু করেন। আমরা পেলাম এবং দর্শক শ্রোতা আপনারা একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আপনারা দেখছেন, এবং এই যে তৃতীয় লিঙ্গের মানুষ তাদের কাছ থেকে আপনারা কে কোথা থেকে মানে হেনস্থার শিকার হয়েছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর সবার শেষে একটা কথা বলতে চাই, একটা মানুষ তখনই উত্তেজিত হয়ে যায় আপনি যদি একটা মানুষের সাথে ভালো ব্যবহার করেন, ভালো আচরণ করেন, তাকে মানুষ মনে করেন, মানুষ হিসেবে মূল্যায়ন করেন, আশা করি সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। আপনি যদিও তাকে আপনাকে একটা বাজে কথা সে বলে, আপনি তাকে ভালো ব্যবহার দিয়ে বুঝিয়ে তাকে আপনি চাইলে কিন্তু ভালো জায়গায় আনতে পারেন। এখন তার সাথে যদি আমি বলি আপনি যদি তার সাথে আপনিও খারাপ হয়ে যান তাহলে কিন্তু না হয় না, একজন নেগেটিভ থাকতে একজন পজিটিভ থাকতে হয়। আপনাদের সমাজের অনেককে আমি দেখি তাদের মন মানসিকতা অনেক ভালো, জি দুই একজন খারাপ, এই দুই একজনের কারণে আসলে আপনাদের সমাজটার আমরা আপনাদের কাছে একটু ভালোবাসা চাই, আর কিছুই চাই না। আমাদেরকে একটু ভালোবাসুন, সম্মান করুন, রেসপেক্ট করুন। আপনারা দেখতেছেন মানুষের বিপদ আপদে আমরাও কিন্তু পাশে থাকি, আপনাদের কাছ থেকে নিয়ে আবার মানুষকে দিই এবং আমরা খেয়ে চলি, এটা তো অস্বাভাবিক কিছু নয়। তো আশা করি আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে একটু দৃষ্টি রাখবেন, এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা। ধন্যবাদ।